Premature ejaculation is a common case of a young generation. বর্তমানে তরুণ প্রজন্মের ভিতরে, ইয়ং জেনারেশনের ভিতরে দ্রুত বীর্যপাতের সমস্যাটা একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইয়ং জেনারেশন রোগী আসলেই ইরেকটাইল ডিসফাংশনের সাথে সাথে তারা বলে, স্যার আমি তো 1 মিনিটও থাকতে পারি না, আধা মিনিটও থাকতে পারি না, কোনো রকমের পেনিসটা একটু শক্ত হয়, পেনিট্রেশন করতে যাই, ভ্যাজাইনাতে কোনো রকমের একটু পুশ করি, সাথে সাথে বীর্যটা আউট হয়ে যায়। না তৃপ্তি পাই আমি, না আমার স্ত্রী। এমতো অবস্থায় করণীয় কি? হ্যাঁ, এমতো অবস্থায় করণীয় কি, এই বিষয়গুলোর উপরই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন, আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন। আমিও চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার ছেপে থাক, বিপদে আপদে যখন আপনি কল করবেন আমি সাড়া দেব। তো হ্যাঁ, আলোচনা করছি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে। এই দ্রুত বীর্যপাত এখন একটা বড় সমস্যা হয়েছে। আমার একটু ভাষায় একটু অন্যরকম ভাবে বলতেছি, মেডিকেল টার্ম ছাড়া এই কথাটা, তারপরেও বলতে হয়। যেমন কিভাবে আমি বুঝাবো, যেমন আমাকে একটা রচনা লিখতে হবে, আমি অর্ধেক আগেই লিখে রাখলাম, রইল বাকি অর্ধেক কিন্তু পরে আমি যে কোনো সময় আবার লিখতে পারি। প্রথম অর্ধেক আর লেখার আর দরকার নাই। আমাকে আমি হাফেজ, আমাকে আজকের খতমে তারাপি পড়াই, আমার একটা পারা 11 পারা 12 পারা 13 পারা এরকম হোক, এটা আমাকে মুখস্থ করতে হবে। আমি দিনের বেলায় 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পড়ে রাখলাম, রাতের বেলায় ওগুলো আর পড়া লাগবে না, এই আগাই রাখলাম, কাজটা সহজ হয়ে গেল। এখন আপনিও এই অনুরূপ এই প্রিম্যাচিউর ইজাকুলেশনে আপনি নিজেকে কিন্তু সহযোগিতা করেন। অর্থাৎ আপনি যখন এই যৌন উত্তেজক কোনো কথাবার্তা শুনেন, যৌন উত্তেজক কোনো ছবি দেখেন, যৌন উত্তেজক যখন কোনো অডিও ভিডিও দেখেন, যৌন উত্তেজক যখন কোনো আলাপ আলোচনা করেন, তখন কিন্তু আপনার ব্রেনে কিন্তু সিগন্যাল দেয়, পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু সিগন্যাল দেয়, স্ক্রুটামে সিগন্যাল দেয়, টেস্টিসে বলে তুমি ওটা এখন ছেড়ে দাও, হ্যাঁ একটু আনন্দ পাও, ডোপামিন হরমোনটা কিন্তু সিক্রেশন হয়, তখন কিন্তু অক্সিটোসিন হরমোন কিন্তু সিক্রেশন হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বীর্যটা কিন্তু আউট হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে এ ধরনের কার্যকলাপ থেকে একটু বিরত থাকতে হবে। আরো কতগুলো কারণ আছে, যেমন স্ট্রেস একটা কারণ, দুশ্চিন্তা একটা কারণ, হেজিটেটেড ডিপ্রেশন একটা কারণ, স্যাড, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলা কিন্তু একটা কারণ। হেজিটেটেড ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এগুলোর কারণে কিন্তু বীর্যপাতটা কিন্তু দ্রুত থেকে অতি দ্রুত হয়ে থাকে, এবং তখন কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটাও কিন্তু ওই একই সাথে কিন্তু লক্ষণটা প্রকাশ পায়। অর্থাৎ পেনিসটা কিন্তু উত্থান হয় না, শক্ত হয় না, শক্ত হলেও ওই বীর্যটা দ্রুত আউট হয়ে ওটা কিন্তু আবার নিস্তেজ হয়ে যায়। এখন এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো আপনাকে অ্যাংজাইটি মুক্ত থাকতে হবে, স্ট্রেস মুক্ত থাকতে হবে, হেজিটেটেড ডিপ্রেশন মুক্ত থাকতে হবে, কোনো রকমের আজে বাজে চিন্তা, খারাপ কাল্পনিক চিন্তা, খারাপ ভিডিও, খারাপ কোনো ছবি, কোনো পর্নোগ্রাফি, এগুলো না দেখা, এগুলো থেকে বিরত থাকা, এতে আপনি ভালো হবে। আপনার স্ত্রীর সাথে এমনি গল্প টল্প করবেন, বিভিন্ন রকমের ধার্মিক আলাপ আলোচনা করবেন, দেখা যাবে এতে আপনি
অনেকটা ভালো একটা ফল পাবেন। তারপরেও কিছু ঔষধের ব্যাপার স্যাপার আছে। এখন এই ঔষধগুলোর ভিতরে এক এক রোগীকে আমরা এক এক রকমের ওষুধ দিয়ে থাকি। ড্যাপোক্সিটিন নামে একটা ড্রাগ দিয়ে থাকি, সার্টালিন হাইড্রোক্লোরাইড নামে একটা ওষুধ দিয়ে থাকি, ইমিপ্যারামিন হাইড্রোক্লোরাইড নামে একটা ওষুধ দিয়ে থাকি, কোলোমিপ্যারামিন মেলিয়েট নামে একটা ওষুধ দিয়ে থাকি। এরকমের অনেক অনেক ওষুধ আছে। এসিটালোপাম নামে একটা ড্রাগ আমরা রোগীকে দিয়ে থাকি। এখন কোন রোগী কোনটা টলারেট করতে পারবে এটা আমরা ডাক্তাররা বুঝি, এবং এটা আদৌ প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে রোগীকে দেওয়া যাবে, প্রয়োজন নাই, দরকার নাই। কাউন্সিলিং এর মাধ্যমেই রোগীটাকে যদি ভালো করা যায় তাহলে আমার কি দরকার ড্যাপোক্সিটিন দেওয়ার, কোনো প্রয়োজন নাই। তো সমস্যা আছে, আপনি অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করবেন, ডাক্তার আপনাকে একটা ভালো একটা পরামর্শ দেবে। আপনারা যদি কোনো এ ব্যাপারে জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।